নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি শীতকালে প্রায় প্রত্যেক ঘরেই যে পিঠাটি একবার না একবার হয়েই থাকে, সেই চষি পিঠা। তবে আমি এখানে একটু অন্যভাবে চষিগুলো তৈরি করব। চালের গুঁড়োর কাই না খুলে আমি সুজির কাই খুলে এখানে চষি পিঠাগুলি তৈরি করব। এভাবে আমরা যদি চষিগুলি তৈরি করি তবে কিন্তু আমাদের চাল গুঁড়ো করার আর কোনো ঝামেলাও থাকবে না। যখন মনে চাইবে তখনই আমরা চষি করে কিন্তু খেয়ে নিতে পারবো। আর স্বাদের ক্ষেত্রেও চালের গুঁড়োর কাই খুলে চষি করার থেকে সুজির চষিগুলো অনেক বেশি সুস্বাদু হয়। তো চলুন এবার সুজি দিয়ে চষিগুলো আমরা এবার তৈরি করে ফেলি। আমরা প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে দেব, তাতে তেল ঘি কিচ্ছু দেব না, শুধু শুকনো খোলায় সুজিটাকে ভালো করে ভেজে নেব। সুজিটাকে একদম কম হিটে আস্তে আস্তে আমরা ভেজে নেব। তবে সুজিটাকে কিন্তু আমরা একদম লাল করে ভেজে নেব না, তাহলে চষির কালারগুলো ভালো আসবে না, আর কাই খুলতেও সুজিটা একটু অসুবিধা হবে। তাই আমরা এটিকে মোটামুটি লাল হওয়ার আগ পর্যন্ত ভালো করে ভেজে নিয়ে তারপর এতে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আপনারা একবারে কিন্তু দেবেন না, কারণ ডোটা যেহেতু তৈরি হবে, বেশি জল হয়ে গেলে কিন্তু আমাদের ভালো ডো তৈরি হবে না। তাই ধীরে ধীরে জল দিয়ে আমরা এটিকে কাই খুলে নেব এবং এটি থেকেই আমরা চষির ডোটা তৈরি করে ফেলব। আমাদের সুজি দিয়ে কিন্তু চষিগুলো বানানোর জন্য সুজি একদম রেডি হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে নিয়ে গরম অবস্থাতেই আমাদের ভালো করে ময়ম দিয়ে মেখে নিতে হবে, কারণ এটি এমনি সফটই আছে, তবুও আমরা যত বেশি মেখে নেব তত আরও বেশি এই চষিগুলো সফট হবে। আমরা এটিকে বেশ সময় নিয়ে ময়ম দিয়ে আস্তে 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 ডলে ডলে এটিকে আমরা কিন্তু চষির ডো তৈরি করে ফেলব। দেখুন ধীরে ধীরে এটি কিন্তু আমার বেশ সুন্দর ডোতে পরিণত হয়ে যাচ্ছে। এবার এটিকে আমি হাফ করে নিয়ে একটি চাকির উপর আবার নিয়ে পেশ করে ডলে নেব, যাতে আমরা যখন চষিগুলো লেচি কাটবো তখন আমাদের কোনো অসুবিধাই না হয়। এবার আমাদের সুজির ডোটা কিন্তু একদম চষি হওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এবার আমরা ডোটার থেকে কিছু কিছু অংশ নিয়ে তারপর আমরা এটিকে লম্বা লম্বা করে আকার দিয়ে নেব। একবারে আমি অনেকগুলো এভাবে করে নেব, তাহলে আমি যখন চষিগুলো তৈরি করব তখন আমার তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। তো প্রথমে আমি এইগুলিকে এইভাবে লম্বা লম্বা করে বেশ অনেকগুলি করে নিচ্ছি। এখন আমি নর্মালি যেভাবে চষি হয় সেভাবে চষি করে দেখাচ্ছি। এভাবেই আমরা সাধারণত চষি করে থাকি, আর আমি খুব বেশি বড় বড় চষি করি না, তাহলে রসগুলো ঢুকবে না ভালোভাবে, আর খেতেও কিন্তু স্বাদ লাগে না। তাই আমি খুব ছোটও করছি না, খুব বড়ও করছি না। তবে আমাদের অনেকেরই এভাবে চষি করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। সেজন্য আমরা যদি এটিকে একসাথে 4-5টা করে করে ফেলি তাহলে কিন্তু অনেকটা কম সময়েই আমাদের অনেকগুলো চষি হয়ে যাবে। তো দেখুন আমি কিভাবে একসাথে 4-5টা করে চষি করে নেব। আমরা এতক্ষণ যেভাবে চষিগুলো করছিলাম সেভাবেই করব, তবে এবার আমি একটার বদলে চাকিতে 4টা-5টা করে ওই লেচি যে আমরা লম্বা লম্বা করে কেটে রেখেছি তার থেকে দিয়ে দেব এবং হাতে ঘষে নিয়ে একবারে 4-5টা করে বানিয়ে নেব। এভাবে যদি আমরা একবারে 5টা করে এভাবে চষি করে ফেলতে পারি তবে কিন্তু আপনাদের অনেক কম সময়েই চষিগুলো তৈরি হয়ে যাবে। দেখুন দেখতেও কিন্তু একটা একটা করলে যেরকম হচ্ছে আপনারা 5টা করে করলেও ঠিক একই রকমই হচ্ছে, আলাদা কিছুই হচ্ছে না। তো একটু চেষ্টা করে এভাবে আপনারা 5টা-4টা করে করে নেবেন, তাহলে খুব সহজেই কিন্তু আমাদের চষিগুলো তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এবার এগুলিকে আমি একটি থালায় ঢেলে নেব। আমি পেপারে করে নিয়েছিলাম যাতে এদিক ওদিক চষিগুলো পড়ে না যায় আর আমার জায়গাটাও বড় পাওয়া যায়। এবার ঢেলে নিয়ে আমি এগুলিকে
রেখে চষিটি দুধটাকে এবার গ্যাসে চাপিয়ে দেব। এখানে আমি গরুর দুধ ব্যবহার করব, আর দুধের পরিমাণটা আপনারা চষির আন্দাজে কিন্তু একটু বেশিই নেবেন, কারণ চষিগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু চষিগুলো বেশ অনেকটা দুধ চুষে নেবে, তাই সেই পরিমাণ অনুযায়ী আপনারা দুধটা দেবেন। তো প্রথমে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। দুধটা যখন ভালো মতো জাল হয়ে যাবে, বেশ কিছুটা ঘন হয়ে আসবে, তখন আমি এতে মিষ্টিটা দিয়ে দেব। চষিগুলো দেওয়ার আগেই কিন্তু আপনারা মিষ্টিটা ব্যবহার করে নেবেন, না হলে চষিগুলো বেশি গলে যাবে এবং খেতেও ভালো লাগবে না। আমি এখানে শীতকাল যেহেতু তাই খেজুর গুড়েরই ব্যবহার করছি। এখানে খেজুর গুড় দিয়ে এবার দুধটাকে আরও কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। দুধটা যখন মোটামুটি ঘন হয়ে আসবে তখন আমরা কিন্তু চষিগুলো দিয়ে দিব, কারণ দুধটা চষির সঙ্গেও আরও বেশ অনেকক্ষণ ধরে জাল হবে। দেখুন আমাদের দুধটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। এবার আমরা এতে চষিগুলি দিয়ে দেব। সমস্ত চষিগুলি দেওয়া হয়ে গেলে তারপরে আমরা গ্যাসের হিটটা মিডিয়াম করে চষিগুলিকে দুধের সঙ্গে বেশ খানিকক্ষণ কিন্তু ভালো মতো জাল দিয়ে নেব, যাতে চষিগুলি দুধের মধ্যে বেশ সুন্দর মিশে যায় এবং চষিগুলিতে দুধের রসগুলো ঢুকে যায়। যখন মোটামুটি ভালোভাবে চষি এবং দুধগুলি মিশে আসবে তখন আমি এতে দিয়ে দেব, আমি ঘরেই কিছুটা দুধ দিয়ে ক্ষীর তৈরি করে রেখেছিলাম, সেই ক্ষীরটি দেওয়া হয়ে গেলে আবার আমি চষিগুলোকে কিন্তু একইভাবে নাড়াচাড়া করতে থাকব। দেখুন এখন আমাদের চষি এবং দুধটি কিন্তু একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে গিয়েছে এবং দুধটিও বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এটিকে আমি আর অল্প কিছুক্ষণ নাড়িয়ে এতে দিয়ে দেব আমি অল্প খেজুরের রস থেকে গুড় তৈরি করে রেখেছিলাম, যেটি একদম রস অবস্থায়ই আছে, যেটিকে বলে ঝোলা গুড় বলতে পারেন কিংবা পাতলা গুঁড়ো বলতে পারেন। সেই গুড়টি এটি দিয়ে দিলে এই চষির রং এবং গন্ধ দুটি এত পরিমাণ বেড়ে যাবে যে আপনারা না খেলে কিন্তু বিশ্বাস করবেন না। খেজুরের এই ঝোলা গুড়টি দিয়ে এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে বেশ সুন্দর করে নিলেই কিন্তু আমাদের চষি একদম রেডি হয়ে যাবে। এটি যেমন দেখেও বোঝা যাচ্ছে না যে আমরা সুজির চষি তৈরি করেছি, দেখতেও একদম চালের চষির মতোই লাগছে, খেতেও কিন্তু চালের গুঁড়োর চষির থেকে কোনো অংশে কম নয়। উল্টে চালের গুঁড়োর চষির থেকে এই চষিগুলো অনেকটাই বেশি টেস্টি হয়। আপনারা তাহলে খুব সহজেই এভাবে নির্ঝামেলায় তৈরি করে ফেলুন সুজি দিয়ে চষি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকম লাগলো আপনাদের এই সুজি দিয়ে নতুনভাবে তৈরি করা চষি।